আজকের ভিডিওটা শুরু হচ্ছে খাওয়া দিয়ে। তো দই ফুচকা আর মোমো খেতে খেতে চলে গেলাম হাবড়ায়। গত মঙ্গলবার গেছিলাম আমরা ৩ দিনের ট্যুরে দীঘায়। তো হাবড়া টু দীঘা ভোর ৩:৪৫-এর ট্রেনে যাব। তো দেখতে পাচ্ছ আগের দিন রাত্রে কি বৃষ্টি হয়েছে। এখন বাজে ২:৩০-র মতন, সবাই রেডি হয়ে গেছে। এখানে বড় মাসি, দিদা, দাদু, আমার মা এবং বোন, আমরা সবাই মিলে যাচ্ছি তো দীঘায়। এখানে আমরা হাবড়া স্টেশন থেকে অটো ধরে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে অটো ধরে, দেখো অটোতে সবাই মিলে বসে আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে এবারে ট্রেন সকালের ৩:৪৫-এ ফার্স্ট বাস ধরে আমরা গেছি। গিয়েই আমি আগে ঘুমিয়ে পড়েছি, কারণ সারা রাত্রির কেউই ঘুমায়নি। এখন বাজে ওই সকাল ৯টার মতন, প্রায় চলে এসেছি। আর আমার দেখতেই পাচ্ছ ঘুমিয়ে আমার অবস্থাটা কি খারাপ। তো চলে এসেছি দীঘায়, দালালদের হাত থেকে সরে নিজেদের হোটেল দেখে সুন্দর একটা হোটেল, আমরা ওল্ড দীঘাতে হোটেল নিয়েছি আর হোটেলটা যথেষ্ট সুন্দর। তো চলো দেখে নাও। আমরা সেবারে সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। তো সমুদ্র সৈকতে অনেক বছর আগে বাবার সাথে, বাবা, আমি, মা সবাই মিলে একবার এসেছিলাম। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম দীঘা আসা। তো সমুদ্র সৈকতে যাওয়া, সেই এক্সাইটমেন্টটা আমার আর ধরছে না। তো এত বোন এই ভিডিওগুলো করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ প্রথম সমুদ্র দেখা আমার যে কি ভালো লেগেছিল, মনে হচ্ছিল যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি। তো প্রথমে আমরা একটু এসে সমুদ্র দেখে কিছু খেয়ে নিয়েছিলাম। তো দেখো তোমরা সমুদ্র কি সুন্দর জলের ঢেউ। আমার দীঘার থেকেও পুরীর ঢেউটা একটু বেশিই পছন্দ, কারণ ওটা খুব বড় বড় ঢেউ হয় আর এই ঢেউটাও খুব বড় বড়ই হয়। আর খুব সুন্দর করে দীঘায় ৩ দিন কাটালাম, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। এবারে চলো স্নান করার ড্রেস পরে চলে এসেছি। ক্যাপ মেরে কতগুলো ছবি তুলবো, সবাই মিলে ছবি তুলে আড্ডা মেরে একদম করে আমার মা, আমি, এই যে সবাই মিলে ছবি তুলছি, ভিডিও করছি। এখানে আবার শুধু ঢেউ দেখছি, শুধু আমার আর কিছু না, শুধু চোখ বন্ধ করে ঢেউয়ের আওয়াজ শুনতে আর ঢেউ দেখতেই যা ভালো লাগে। এখানে কটা ভিডিওর পোস্ট তুলছি। আর খেয়ে দেয়ে কাজ নেই তো, যত রিলস এত বছরে জমিয়ে রেখেছিলাম যে এই করব ওই করব, সব গিয়ে রিলসের জন্য ভিডিও করে রেখেছি। তো তোমরাও দেখো, এখানে বড় মাসি দাঁড়িয়েছে। বড় মাসি স্নান করেনি, কারণ বড় মাসির জলে খুবই ভয়, সমুদ্রের জলে। আর না, আমরা সবাই মিলে ভিজেছি। দাদু করেনি, দাদুর ভালো লাগে না, তাই এখানে দিদা, আমি মিলে সবাই মিলে ঢং করছি। কেউ আড্ডা দিচ্ছে, এই হয়ে যাচ্ছে। আমি তো পুরো শুয়েই পড়েছিলাম উপরে, পাথরের উপরে। ভালোই লাগছিল, সুন্দর। তারপর এখানে আমরা বালি দিয়ে শিবলিঙ্গ বানাতে চেষ্টা করছিলাম। তো বানানোর পর আবার সেটা ভেঙেও দিয়েছি, কারণ ওরকমভাবে তো ভগবানকে রাখা যায় না। এটা তো আমরা পার্থিব বানিয়েছি, তো পার্থিব জলে বিসর্জন দেওয়া এটাই বেটার। তো এখানে হচ্ছে আমাদের ছাদ, হোটেলের ছাদ থেকে ভিউটা কি সুন্দর লাগছে দেখো। এখান থেকে জগন্নাথ মন্দির, ওল্ড দীঘা, মোহনা সবই কাছে। তো এবারে আমার কটা ক্যাব মারা ছবি দেখো। দেখো, হেসো না বন্ধুরা প্লিজ, আমার ভালো লাগে ক্যাব মারতে। তো এই আমরা ছিলাম হোটেল সি কটেজে। এই যে হোটেলটা খুব ভালো ছিল। এবার সে হোটেলের সামনে থেকেই একটা এর থেকে কিছু খেয়ে নিলাম দুপুরে। তো আবার হলো মঙ্গলবার বিকেলের ভিডিও। এই দিন আমরা গেছিলাম চন্দ্রেশ্বর মহাদেব মন্দির, যেটা উড়িষ্যার প্রথমের দিকে এবং দীঘার শেষের দিকে অবস্থিত। তো এখানে গিয়ে ভগবান চন্দ্রেশ্বরকে দর্শন করতে গেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ বসে আছেন এবং ভগবানের ডালা সাজিয়ে আমরা চলে গেলাম ঠাকুরমশাইয়ের হাত দিয়ে পুজো দিতে। তো চলো গিয়ে পুজো দিই। আমি আজকে পরেছিলাম আমার প্রিয় নীল পাঞ্জাবিটা, যেটা আমার পরতে সবসময় ভালো লাগে। তো এখানে চন্দ্রেশ্বর মহাদেবের তোমরা দর্শন করছো। এই সাইট সিন বেশি ঘুরতে পারিনি, শুধু চন্দ্রেশ্বর মহাদেব মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরে গেছিলাম। সবাই ফটো ভিডিও সুন্দর করে তুলছিল। আর আমরা গেছিলাম ঠিক সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে, তাই মন্দিরটা না আরও বেশি সুন্দর লাগছিল। ভিতরে সেরকম ভিডিও অ্যালাউ ছিল না বলে করতে পারিনি। এখানে হচ্ছে মা বিমলার মন্দির। এরপরে আমরা চলে এসেছি সমুদ্র সৈকতের পাশে যে বাজারটা বসে সেখানে। তো মার্কেট থেকে আমার বন্ধু বান্ধবী, পরিবারের সকলের জন্যে গিফট কিনলাম। তাছাড়াও দীঘা থেকে নিয়ে যাওয়া আমার স্মৃতির মধ্যে একটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু। তো এখানে দেখতে পাচ্ছ এবার পাপড়ি চাট খেলাম, সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেলাম, তার সাথে মোমো খেলাম এবং ফুচকা খেয়ে আজকের মতন দিনটা সমাপ্ত করলাম।